হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল আজকে আমাদের ঘরে মিস্ত্রি দাদারা চলে এসেছে। তার কারণটা হলো আমাদের সিলিংয়ের কাজ হবে, ফল সিলিংয়ের কাজ হবে। তো তার জন্য সকালবেলায় আমাদের ঘুম ভাঙিয়ে আগে ফোন করে বলল যে লোক যাচ্ছে, রেডি থাকুন। আমরা রেডি হয়েছিলাম, তারপর এসেই কাজ শুরু করে দিয়েছে। আর আমি মিস্ত্রি দাদাদের জন্য চা তৈরি করছিলাম তখন। কিন্তু তারপর যা হলো সেটা তো তোমরা ভ্লগ কন্টিনিউ করলেই বুঝতে পারবে। ভালোই ভালোই তো কাজ শুরু হয়েছিল, আমিও দেখে খুব খুশি ছিলাম যে কাজটা হয়ে গেলে অ্যাটলিস্ট তারপর আমাদের বেডরুমটা পুরো ঠিকঠাক করে আর কি গোছানো হবে, মানে গোছাতে পারবো। কিন্তু উম, সে তো আর হলো না, সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তো যাই হোক, সেটা একদিকে রেখে আমি আলু ভাজা কাটার জন্য চলে গেছিলাম কিচেনে। আর এই যে আমার স্বপ্নে জল ঢেলে দিলে হচ্ছে কারেন্ট। এদের এখানে তো লোডশেডিং হয়ই, আবার আজকে এমন টাইমে লোডশেডিং হলো যে তখন আর কি আমাদের কাজ হচ্ছিল। তো লোডশেডিং হওয়ার জন্য তো আর তখন কোনো কাজ হয়নি, কি করেই বা হবে, কাজই তো কারেন্ট নিয়ে। তো যাই হোক, আমি তখন আবার আলু ভাজা কাটতে শুরু করলাম। আমি জানি কারেন্ট যাবে, ও ওর কাজ করবে, কিন্তু তার মধ্যেও আমাকে আমার কাজ করে নিতে হবে। আর আমি এটাও জানতাম যে স্যান্ডি তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে, তো ও আসার আগে যাতে আমি আমার সব কাজ কমপ্লিট করে ফেলি। তার জন্য আবার ভাবলাম যে না, করেই ফেলি, বেকার বসে থেকে থেকে লাভ নেই। আজকে স্নানটাও করেছি অনেক বেলায়, ও যেহেতু গপুদেরকে রেডি ফেডি করে দিয়ে চলে যায়, তো তার জন্য অসুবিধা হয় না। আর তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেন অনেক কিছু দেখতে পাবে এই ব্লগে, অনেক ভ্যারাইটি কিছু দেখতে থাকো। আর আলু ভাজা তো করা কমপ্লিট হয়ে গেছিলো, আমি বসে বসে কি করব তাই কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যে এই স্পুন অর্গানাইজারটা ঠিক করে রাখি, তো তার জন্য স্পুনগুলোকে এটার মধ্যে অর্গানাইজ করে রাখছিলাম। এটা স্যান্ডি করতে পারে না, আর তো তার জন্য ভাবলাম যে আমিই করে রাখি। আর করতে পারে না নয়, আগের বারে ওই করেছিল, এটার যে পিকচারটা দেওয়া ছিল না, সেই পিকচারটা দেখে দেখে ও করেছিল, বাট আমি এটা আমার মতো করে অর্গানাইজ করে রাখলাম। যেভাবেই হোক, অন্ধকার তাই তোমাদেরও দেখতে একটু অসুবিধা হবে, এইভাবেই দেখে নাও, কিছু করার নেই। একেবারে তখন যেহেতু চারিদিকে মানে জিনিসপত্র ছড়াছড়ি, তো অন্ধকার হবেই। আর এই যে হাফ কাজ হয়ে গেছে, তো তার জন্য আবার ভাবলাম যে আমার ঘরটা তো ভালো করে কয়েকদিন ধরে ঝাঁট দেওয়া মোছা সেরকম কিছুই হচ্ছিল না, জাস্ট ওপর ওপর দিয়ে হচ্ছিল। তো আজকে যখন ফাঁকা ঘর পেয়েছি, একটু ভালো করে ঘরটা ঝাঁটও দিয়ে নিই, আর তার সঙ্গে একটু তারপর মুছেও নেব। তো সেটাই, সেই কাজেই লেগে গেছিলাম। আর গরমে নিজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে কি বলবো আর। আর এই যে এই ঝাড়ুটা দেখছো, এই ঝাড়ুটা সব থেকে বাজে ঝাড়ু, আর কি বলবো। এটা শাশুড়ি মা কিনে এনেছিলেন, এত বাজে ঝাড়ু, মানে নাইলনের ঝাড়ু, কিন্তু ভালো করে ঝাঁট দেওয়া যায় না। তো আগের, তারপরে আবার আগের ঝাঁটাটা দিয়েই ঝাঁট দিয়েছিলাম, মানে ঝাড়ুটা দিয়ে। তো তারপরে আবার কাজ করতে করতে কারেন্টও চলে এলো, জানো, দাদারা মানে মিস্ত্রি দাদারা চলে গেছে, তারপরেই কারেন্টটা এলো, মানে 10 মিনিট হবে তারপরে এসেছে। তো যাই হোক, আর তো ফোন করে পাওয়া যাবে না, তখন যে যার কাজে বেরিয়ে গেছে, তো বলেও লাভ নেই।
আর আমি ভাবলাম যে তাহলে একবার ফোন করে ইনফর্ম করেও ছিলাম ইভেন যে কারেন্ট চলে এসছে, বাট ওই যে একবার যে যেখান দিয়ে বেরিয়ে যায় আর কি সেখানে পাওয়া যায় তাকে। আর আসবে না সেটা জানতামই। তারপরে আবার আমি আমার কাজটা করে দেন আমি একেবারে স্নান করতে ঢুকে গেছিলাম। আর তো আমার সেরকম কোনো কাজ ছিল না, কিন্তু ঘরের জিনিসপত্র সব আবার ডাইনিং রুমে চলে গিয়েছিল। আর এখানে স্যান্ডি আমার পাশে শুয়ে শুয়ে খুরখুর খুরখুর করে যাচ্ছে, যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই ওকে চুপচাপ থাকতে হচ্ছে বলে ও এরকম করছে, আমাকে বিরক্ত করতে পারছে না, তাই ও বোর হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল পান্তা ভাত, আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ। উফ, অসাধারণ খেয়েছি আজকে। যতবার এটা পান্তা ভাত খেয়েছে মঙ্গল আর শুক্রবার, আমি খেতে পারিনি, তাই আজকে আমি খেয়েছি। এহ, দেখাচ্ছে মদ খাচ্ছে। আমরা দুপুরবেলা পান্তা ভাত খেয়ে ঘুম দিয়েছে, কিন্তু আমি ঘুমোইনি, আমি বসেছিলাম মেয়ের সামনে। আর এখন যাচ্ছি এজরা স্ট্রিটে। কারণ কারণ তো তোমরা দেখতেই পেলে আমাদের রুমে ফল সিলিং এর কাজ হচ্ছে, তো তার জন্য যা লাইট পত্র যেগুলো লাগবে, ওয়্যার, লাইট, সেগুলো সব ওখান থেকে আমরা কিনতে যাব। এগুলো আমাদের ভালো লাগে, বলতে পারো বাড়ির সামনে দোকান থাকতে তোমরা ওখানে কেন যাচ্ছ কষ্ট করে গরমের মধ্যে, কিন্তু আমাদের ভালো লাগে। বাড়ির সামনে দোকান থেকে তো সে তো যেতেও হবে না, ফোন করব বাড়িতে এসে দিয়ে যাবে, ওর বন্ধুরই দোকান আছে। তো বাট ওরকম গিয়ে 10টা জিনিস দেখে একটা জিনিস কিনবো, এই শপিং এ কিন্তু মজা আলাদা আছে। তো তার জন্য দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি। আর আমার চোখ মুখ দেখেছো, তার মধ্যে কাজলটাও গেছে শেষ হয়ে, আমার কাজলটা শেষ হয়ে গেছে জানিস, আজকে কিনবো। তো যাই, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এখন বাসে বসে আছি। যাওয়ার সময় আর ক্যাব বুক করলাম না, আর বাসেই যাচ্ছি, আসার সময় দেখছি কিসে আসা যায়, অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ অবশ্যই, ওখানে গিয়ে কি কি কিনছি, কিরকম কি প্রাইস, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। কিছু বলবি? আর এই যে অ্যাপি আমাকেও দিয়েছে, খাবো এটা।
অ্যাট লাস্ট আমরা যা কিনতে এসেছি সেই দোকানে আমরা পৌঁছে গেছি। আর এই যে লাইটগুলো দেখছো, এগুলোই আর কি নেওয়া হচ্ছিল। তো কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে সেগুলো ইন ডিটেলে তোমাদের অবশ্যই পরের ব্লগে দেখাবো। আজকে আর এসে একদম ভালো লাগছিল না, তাই কোনো ভ্লগ আর শ্যুট করিনি, মানে তোমাদের যে দেখাবো সেটা আর ভালো লাগছিল না। এখান থেকেই এখন দেখো, আবার নেক্সট ব্লগে দেখাবো পার্টিকুলারলি আমরা কি কি জিনিস এনেছি। আর যা কিনেছি সব আমাদের মনের মতো হয়েছে, এত পছন্দ হয়েছে আমার যে কি বলবো। শুধু আমার নয়, স্যান্ডিরও খুব পছন্দ হয়েছে। তো ওর দোকানেও ও যখন ফল সিলিং করেছিল ও জিনিস নিয়েছিল, কিন্তু ওটা প্রায় 4-5 বছর আগে। তো ও এখন দেখে বলছে যে বেডরুমটাই বেস্ট হচ্ছে। আবার ভাবছি মানে সবটাকেও আবার রিনোভেট করাবো, সব লাইটগুলো মানে ফল সিলিং এর লাইটগুলো আবার চেঞ্জ করব। স্পট লাইটগুলো না, বাট এই চেন লাইটগুলো। বাট মানে আগেকার কোয়ালিটি এখনো সেই কোয়ালিটি আছে, কিন্তু আগে বোধহয় এই জিনিসগুলো তখন পাওয়া যাচ্ছিল না, না রে? এই রকম চেন লাইটগুলো পাওয়া যাচ্ছিল না তখন। না হ্যাঁ, আগে আগে এই চেন লাইটগুলো পাওয়া যাচ্ছিল না। আর এই নিয়ন কালারের ওপর খুব সুন্দর লাগছে, দূর থেকে দেখে যেমন ভালো লাগছে। এবার তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে অনেকগুলো লাইট একসাথে আছে বলে তাই ভালো লাগছে, তাই তুমি এখন এরকম বলছো। বাট না, ওটা সিঙ্গেলও মানে নিয়ন যেহেতু কালারের উপর না, তো সিঙ্গেলও জ্বালালে ভালো লাগবে। আমরা ঘরে এসে তো একটুখানি টেস্ট করে দেখলাম যে আমাদের রুমে ওটা কেমন লাগবে। তো খুব ভালো লাগছে। আর মিস্ত্রি মানে ফল সিলিং এর দাদা প্লাস ইলেকট্রিশিয়ান যেরকম যা বলে দিয়েছে, তো সেই অনুযায়ী সমস্ত কিছু গিয়ে নিয়ে এসেছি। এখন বলতে পারো যে এই কয়েকটা জিনিস কেনার জন্য তোমরা আবার ওখানে কেন গেছো, মানে এজরা স্ট্রিটে কেন গেছো। তো কয়েকটা জিনিসটা আমাদের কাছে ম্যাটার করে না। আমরা দুজনে গিয়ে যে 100টা জিনিসের মধ্যে থেকে দুটো জিনিস আমাদের নিজেদের জন্য বেছে কিনবো, আরও কতগুলো জিনিস আছে সেগুলো যে এক্সপ্লোর করব, কি কি পাওয়া যাচ্ছে, এই যে জিনিসগুলো আমরা দেখি জানি, সেগুলো করতে খুব ভালো লাগে। আর ঘরের যে কোনো জিনিস, সে ছোট হোক কি বড়, নিজেদের হাতে গিয়ে কেনার মজাটাই আলাদা। হ্যাঁ জানি, সেটা এখানেও আমরা দোকান থেকে গিয়ে বলবো, পার্টিকুলার আমি যে জিনিসটা বলছি দোকানদার আমাকে সেই জিনিসটা বার করে দিচ্ছে। বাট ওখানে গিয়ে কিন্তু সেটা নয়, আমি ভেবে যাচ্ছি একরকম, ওখানে গিয়ে নিজের চোখে দেখছি 40 রকম। এই জিনিসটার জন্যই আমরা ওখানে যাই। মানে শুধু এই ইলেকট্রিকের কোনো জিনিস কেন, যে কোনো জিনিস আমরা কিনলেও মার্কেটেই আর কি ভিজিট করি। জামা কাপড়টা খুব রেয়ার, বাট যে কোনো বাড়ির যে কোনো জিনিস আমরা এইভাবেই কিনি। দেখেছো যখন আমাদের ঘরের কাজ হলো মানে রিনোভেশন হলো, তো তখন আমরা টাইলস বলো, বেসিন বলো, সমস্ত কিছু গিয়ে নিজেরা হাতে করে মানে দেখে, চোখে দেখে পছন্দ করে সেই জিনিসটার কোয়ালিটি দেখে দেন আমরা কিনেছি। প্রত্যেকেই, আমার বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো, সবার মধ্যেই এই গুণটা আছে যে তারা মানে কারোর উপর দায়িত্ব দিয়ে দেয় না, নিজেরা গিয়ে কেন পছন্দ তুমি সেটা করে। নাকি নিজের বিয়ের নিজের বিয়েরও, হ্যাঁ, নিজের বিয়েরও আমরা জিনিস, যে কোনো জিনিস, সে তুমি মানে শাড়ি জামা কাপড় বলো বা জুয়েলারি বলো, যাই হোক না কেন, আমাকে যা যা দেওয়া, শাশুড়ি মা যেমন আমাকে নিয়ে গিয়ে কিনেছেন, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে শাশুড়ি মা যা যা দিয়েছেন। রান্নার জিনিস? তো সেগুলো, হ্যাঁ, কিচেনের জিনিস, তোর যেটা পছন্দ তুই সেটা না গিয়ে না, মুখ নিয়ে আয়। খাওয়ানো রান্নার জিনিস। কোন লোক? হ্যাঁ, সেটা তো তাহলে সব জানো না, থেকে সেই বড় তো কথা। বিয়ের কথা বলাই হয়নি। তো আমাদের যে রিসেপশন হয়েছিল সেটাও মানে বাজার মার্কেটের দায়িত্ব সমস্ত কিছু স্যান্ডির ওপরে ছিল। মানে শাশুড়ি মা আর কি ওই ক্যাটারিং এর ওপরে দায়িত্ব দিয়ে, ওরা কেউই ঠিক মনোপুত নয় যে মানে আমাদের অনুষ্ঠানে শাশুড়ি মায়ের একমাত্র ছেলে আমার হাজব্যান্ড, তো তার অনুষ্ঠানে খাওয়াবে নিজে দাঁড়িয়ে থেকে। ইভেন আমাদের রিসেপশনে ও আমার কাছে পর্যন্ত গিয়ে ভালো করে দাঁড়াতে পারেনি, ও এতটাই গেস্টদের নিয়ে বিজি ছিল। তো তার জন্য আমার একটু আফসোস নেই। হ্যাঁ, এবার তোমরা বলবে যে একটা দিন, হ্যাঁ মানছি দাদাভাই গিয়ে সবাইকে আপ্যায়ন করেছে, বাট তোমার কাছেও থাকাটা জরুরি। হ্যাঁ থাকবে, যতটা দরকার ততটুকু ছিল, কিন্তু এই তো এখন তো আমরা সারা জীবন এবার একসাথেই থাকবো, কি আছে, আমার পাশে আমার মা ছিল, আরও সব রিলেটিভস ছিল, শাশুড়ি মায়ের অনেক বন্ধু বান্ধব ছিলেন, আরও আশেপাশে সবাই চেনা জানা ছিল, কোনো অসুবিধা হয়নি।
শাশুড়ি মা আর আমার হাজবেন্ড দুজনে মিলে আর কি অতিথি আপ্যায়নেই ব্যস্ত ছিলেন। তাদের সেই সময় যেটা করার কর্তব্য আর সেটাই করেছে, আর আমিও ওকে ডাকিনি। ফটো তোলার সময় যেটুকু এসেছে এসেছে, ব্যাস সেটুকুই, তারপর থাকুক ওখানে, একটা দিনের তো ব্যাপার। আর এই যে তারপরে আমি ফ্রি অফ কস্টে কুলি পেয়েছিলাম, এত ভারী হয়ে গেছে নাকি ব্যাগ, তার জন্য ও এইভাবে নিয়েছে। এজরা স্ট্রিটের গল্প করতে করতে চলে গেলাম হচ্ছে নিজেদের বিয়ের গল্প করতে। আমরা এইভাবেই কথা বলি, মেন লাইন থেকে কর্ড লাইনে চলে যাই, তাও এই স্যান্ডিটার জন্য ও আমাকে সব ব্যাপারে এরকম ভাবে গুলিয়ে দেয়। তো যাই হোক, আমরা এই মানে এখন একটা জিনিস কেনা বাকি ছিল, এই যে লাস্ট এই জিনিসটা কেনা বাকি ছিল, এটার জন্যই আর কি একটু দূর অব্দি আসতে হয়েছিল। আর এই যে দেখো শোরুমটায় কি সুন্দর সুন্দর লাইটগুলো। আমরা বলেছি যে ইন ফিউচার যদি কখনো ভগবান মুখ তুলে তাকান, মানে আমাদের যদি এরকম কোনো জায়গা হয়, দেখো স্বপ্ন সবারই থেকে থাকে, তো তখন আমরা এইসব এই জিনিসগুলো আর কি এখান থেকে এসে বেশ কিনে লাগাতে পারবো। আর এখানে আমি পাগলের মতো বকবক করে গেছি, একটা সাউন্ডও আসেনি, কারণ এত এত আওয়াজ ছিল চারিদিকে। মানে যদিও ওটা অন রোড একদম দাঁড়িয়েছিলাম, কথা না শোনারই কথা, কিন্তু আমি পাগলের মতো বকে গেছি। আমরা দাঁড়িয়েছিলাম এখানে গাড়ির জন্য। তো তারপরে আবার এই যে একটুখানি আসতে দেন স্প্ল্যানেট থেকে আমরা গাড়ি পেয়েছিলাম, ওখান থেকে পাইনি, বা চলে এসেছিলাম স্প্ল্যানেট, দেন স্প্ল্যানেট থেকে আবার বাড়ি ফিরলাম। আমাদের স্যান্ডি বলেছিল যে মেট্রো করে আসবো, বাট আমি বললাম যে না, আর মেট্রোর দিকে যাচ্ছি না, যেহেতু তখন ইভিনিংয়ে অফিস ছুটির টাইম। আমি বললাম যে না, আর ওই টাইমে এই সব জিনিস নিয়ে আর মেট্রোর ভিড়ে যাব না, তার থেকে একটু ইয়ে করে ট্যাক্সি করেই চলে যাই।
আর এই ব্লগে যেটুকু দেখলে যে লাইটগুলো আমরা নিচ্ছি, তো সেগুলো কেমন লাগলো, কেমন হয়েছে না হয়েছে, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানিও যে না এটা ভালো হয়নি, এরকম নিতে পারতে। তো আমাদের যেগুলো পছন্দ হয়েছে দুজনের, আমরা সেগুলোই পছন্দ করে নিয়েছি। আর এখন আমরা বাড়ির পথে, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর কি কি কিনেছি ইন ডিটেল এটা নেক্সট ব্লগে গিয়ে দেখাবে তো, নেক্সট ব্লগে দেখাবো। আজকে দুজনেই টায়ার্ড হয়ে গেছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আবার তো নেক্সট দিন আমাদের রুমে কাজ আছে, বাট এটাই ভাবছি যে লোডশেডিং না হয়ে যায়। এদের এখানে যা লোডশেডিং হয়, উফ বাবা কি আর বলবো, মানে হাফ লাইট পোস্টের আলো এখনো জ্বলছে না, সেটা দেখে আমি এখনো মানে ভয়ে ভয়ে আছি যে কালকে আবার কাজের সময় যদি এরকম কিছু হয়, কি যে করব কি জানি। অন্যদিন কিন্তু বেলায় কারেন্ট যায় না, আজকেই ঠিক যেতে হলো। আর গেল তো গেল মানে 45 মিনিট 1 ঘন্টা এরকম সময়ের জন্য গেল, এবার অতক্ষণ কে অপেক্ষা করবে, তাই না? তাদেরও অন্য জায়গায় কাজ আছে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।